ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বীরভূমের বোলপুরে যে ঘটনা তা একেবারে হাড় হিম করা ঘটনা। রাতে ঘুমন্ত অবস্থায় ৩ জনকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। আগুনে ঝলসে গিয়েছে মা এবং ৪ বছরের শিশু। মৃত্যু হয়েছে তাদের। জখম স্বামী হাসপাতালে ভর্তি রয়েছে। বীরভূমের বোলপুরের রজতপুরের ঘটনা। ঘটনাস্থলে বোলপুর থানার আইসি তিনি তদন্তে নেমেছেন। বাইরে থেকে এই আগুন ধরানো হয়েছিল বলে জানা যাচ্ছে, তবে কে বা কারা এই আগুন ধরিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে যে ঘটনা তা একেবারেই কিন্তু হাড়হিম করা ঘটনা। সকাল থেকে আমরা সেই খবরের দিকে নজর রেখেছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? দেখো সুদীপ্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে রজতপুর গ্রামের মানুষদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, যে প্রশ্নটা তুমি করলে। রজতপুর, বোলপুর এবং বীরভূম জেলার মানুষদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এই নৃশংস হাড় হিম করা, গা শিওরে ওঠার মতো এই হত্যা লীলা, গণহত্যা বলা যেতে পারে, ঘটিয়েছে। একজন নয়, দুজন কিন্তু প্রাণ গেছে। একটা ছোট্ট 4 বছরের শিশু আয়ান শেখ, তাকে যখন বলা যেতে পারে সে অর্ধমৃত অবস্থায়, যখন তার শরীর ঝলসে গেছে, যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নাকি তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা, হাসপাতাল কত দূর, এ ধরনের ঘটনা কেন হলো। এ ধরনের চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে এবং গ্রামবাসীরা কিন্তু এমনই সেই বয়ান কিন্তু দিচ্ছে। নিঃসংশয়ে তুমি জানো যে 2022-এর মার্চ মাসে যে বকটুয়ে নারকীয় হত্যা লীলা চলছিল, তুমি জানো যে বকটুয়ে বেছে বেছে পরপর বাড়িতে যারা রাতের বেলায় রাতে ঘুমন্ত অবস্থায় ছিল, বাইরে থেকে কেরোসিন তেল, পেট্রোল ঢেলে যেভাবে আগুন দিয়েছিল, ঠিক সেরকম ধরনের একটা পুনরাবৃত্তি ঘটনা বোলপুরে ঘটে গেল। শান্তিনিকেতন, তুমি জানো রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জেলা, সেই জেলায় এ ধরনের ঘটনায় রীতিমতো কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই সুদীপ্ত, তোমাকে একটু আবারও নতুন করে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো, যে বাড়িটার পিছনে আমি মূলত দাঁড়িয়েছিলাম, এটাই হচ্ছে সেই বাড়ি, একতলা বাড়ি। এবং এই একতলা বাড়িতেই মূলত এটাই হচ্ছে সেই সামনের রুম। এই রুমেই শেখ আব্দুল আলিম, তিনি সস্ত্রীক, তার পুত্র সন্তান 4 বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়েছিল। এবং রাতের বেলায় আমি তোমাকে দেখাবো সেই জানলার ছবিটা, একটু তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখো, ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশের পক্ষ থেকে যেহেতু একটা বড় ঘটনা, উচ্চ পর্যায়ে তদন্ত প্রক্রিয়া হবে, এখানে ফরেনসিক টিম আসতে পারে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে পারে, খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে সেই ঘরটিকে অর্থাৎ বাড়িটিকে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ বাঁশ দড়ি দিয়ে মূলত ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ এখানে আসতে না পারে। কারণ তদন্ত প্রক্রিয়ার বিষয়, গতকাল রাত্রে এখানে কারা ছিল, কারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, কারা এই হত্যা লীলা চালালো, নৃশংস অমানবিক নিষ্ঠুর কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িয়ে গেল, এই প্রশ্নই কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার করে কিন্তু আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমি তোমাকে আরো একটু ভেতরের ছবিটা দেখাবো সুদীপ্ত। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু এই বাড়িটিকে সম্পূর্ণভাবে কিন্তু ঘিরে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ রয়েছে, বাঁশ দিয়ে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং বাড়িটি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। তুমি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাড়িটি, যে একতলা বাড়িটি, সেই বাড়ির এটা সামনের দিক, অর্থাৎ প্রবেশদ্বার যেটাকে বলা হয়, সেই প্রবেশদ্বার এই যে তুমি দেখতে পাচ্ছ যে বোলপুর থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই বাড়িটিকে তালা বন্ধ করে রেখেছে, কারণ তদন্ত প্রক্রিয়ার ব্যাপার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা তারা রয়েছেন, মোতায়েন অবস্থায় রয়েছেন। এবং আরো একটা চিত্র তুমি দেখো, তোমরা দেখাবো যে চিত্রটা একেবারেই মর্মান্তিক ছবি। এখানে কিন্তু শোকের ছায়া আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ যারা আত্মীয় স্বজন তারা কিন্তু এসেছেন, এসে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে তারা রয়েছেন এখানে। অবশ্যই সুদীপ্ত, আমি একটু কথা বলার চেষ্টা করবো, আমার যে ক্যামেরা পার্সন রয়েছে বলার চেষ্টা করবো। দাদা, কি এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, আচ্ছা সেই মেয়ের বাবা বসে রয়েছেন, আমি আবারও কথা বলবো। এখনো পর্যন্ত কি খবর রয়েছে? এখন কি খবর, পুলিশ আসছিল, পুলিশ তদন্ত করছে, পুলিশ সিপাহী এসেছে, সিপাহী তদন্ত করে কি করবে ওরা দেখুন। আর কেউ এসেছিল, কেউ খবর নিচ্ছে? ভালো নিচ্ছে, আমি তো সবাইকে চিনি না, কোনো পার্টির লোক মারবে। আচ্ছা, একটা প্রশ্ন বারবার করে উঠছে, আপনি মেয়ের বাবা, মানে রূপা বিবির বাবা, আপনি যে এ ধরনের হত্যা লীলা কারা চালাতে পারে, কোনো আশঙ্কা করছেন, আঁচ করছেন? আচ্ছা, আঁচ করছি, আমি এখন কিছু ধরতে পারছি না, এখন মাথা ঠিক নাই, নিশ্চয় ধরিয়ে নেবো। কেন আমার মেয়ে জামাই কাউরির সঙ্গে ঝগড়াঝাটি করে না, ব্যবসা নিয়ে চলে, ব্যবসার উন্নতি নিয়ে হচ্ছে, তার জন্য এই ক্ষতি করছে।
কেন 4 দিন কদিন আগে একটা কাকা জমি বুড়ে গাড়ি জামাই এখন কেমন আছেন? হাসপাতালে তো ভর্তি। আমাকে ডাইরেক্ট খবর কেউ দিতে একেবারে তুমি বুঝতে পারছো সুদীপ্ত, আমরা কথা বলছিলাম রূপা বিবি, তার বাবা, তার বাড়ি হচ্ছে লোহাগড়, তিনি চলে এসেছেন গ্রামে এবং অবশ্যই এখানে একটা শোকাহত পরিবার, আর্তনাদ কান্না বলা যেতে পারে, কান্নায় ভেঙে পড়ছে গোটা গ্রাম। রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ, উত্তেজনার পরিবেশ। তবে অবশ্যই উচ্চ পর্যায়ের একটা তদন্ত প্রক্রিয়ার দাবি কিন্তু গ্রাম জানাচ্ছে। তার কারণ হচ্ছে এ ধরনের নৃশংস, নির্মম, নিষ্ঠুর গণহত্যা কারা চালালো, নেপথ্যে কারা, কি কারণ, এই বিষয়টাই কিন্তু উচ্চ পর্যায়ে তদন্তর দাবি কিন্তু গ্রামবাসী থেকে, গ্রাম থেকে উঠছে। ইতিমধ্যেই বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল IPS তিনি এসেছেন, বোলপুর থানার আইসি তিনি নিজে রয়েছেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার বিষয় এর ঘটনা নেপথ্য কি, রহস্য কি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একদমই তাই মনে হয়, এই ঘটনার নেপথ্যে কারা তারই তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে রাতে ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা এবং আগুনে ঝলসে গিয়েছে মা এবং 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন স্বামী, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আর এই মুহূর্তে সেই এলাকায় আপনারা দেখলেন যে ছবিটা, একেবারে শোকের ছায়া, কান্নার আওয়াজ ভেসে আসছিল। আর এই মুহূর্তে পুলিশই সেখানে পাহারা বসে গিয়েছে, পুলিশি নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এবং গোটা বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে, তালাবন্ধ করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে তদন্ত শুরু করেছেন পুলিশ, এমনটা জানা যাচ্ছে। তবে এই ঘটনা কারা ঘটালো, কারা এই আগুন ধরিয়ে দিল এবং তাতেই মৃত্যু হলো দুজনের, মা এবং 4 বছরের শিশুর মৃত্যু হলো, তারই তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। এর নেপথ্যে কে বা কারা রয়েছেন তারই তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বীরভূমের জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। ধ্রুববাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আবারও কিন্তু একটি ঘটনা, যেখানে বোলপুরে, বীরভূমের বোলপুরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঘরে এবং সেখানে মৃত্যু হয়েছে এক মহিলা এবং 4 বছরের এক শিশুর। স্বামী হাসপাতালে ভর্তি রয়েছে, কি বলবেন? দেখুন, বোলপুরের রজতপুর গ্রামে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নক্কারজনক, লজ্জাজনক ঘটনা। রাজ্যের শাসক দল মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় দুধেল গায়ে, সেই দুধেল গায়েরা নিরাপত্তা পাচ্ছে না। আজকে তাদেরকেও জ্বলে পড়ে মরতে হচ্ছে। এই ঘটনা পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলার মহিলারা আজকে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাসই করে নাচছে, সেই লক্ষ্মীর ভান্ডারের মা লক্ষ্মীরা আজকে অত্যাচারিত। কোথাও রাজপথে তাদের উলঙ্গ করে ঘোরানো হচ্ছে, কোথাও শরিয়াতি শাসনের নাম করে অত্যাচার করা হচ্ছে, কোথাও বা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে স্বামী পুত্র সহ সেই মহিলাদেরকে। আমরা এই ঘটনার নিন্দা প্রকট করছি। পুলিশ প্রশাসনের ঢিলেমির জন্য এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এবং আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাথে সাথে আপনাদের মাধ্যমে বলতে চাই, পরিবারের লোকজন যদি কোনো আইনি সহায়তার দাবি জানায়, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত রকমের আইনি সহায়তা করব। ওই আজকের যে অত্যাচারিত পরিবার হয়েছে, আজকের ঘটনার পরিবারের পাশে আমরা আছি, সমবেদনা জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বীরভূমের বিজেপির সভাপতি ধ্রুব সাহা। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা ঘটেছে বোলপুরে একটি বাড়িতে, যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারা ঘুমোচ্ছিলেন এবং ঘুমন্ত অবস্থাতেই মা এবং শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন স্বামী। এই মুহূর্তে পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়িটিকে। স্থানীয় মানুষের ভিড়, শোকের ছায়া সেই এলাকায়। বাড়িটিকে তালা বন্ধ করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে, কারণ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই মুহূর্তে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। বোলপুরের ঘুমন্ত অবস্থায় মা এবং শিশুকে পুড়িয়ে মারার খবর উঠে আসছে। সাত সকালে এই খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে সেই ঘরের। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন, যে জানলা দিয়ে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তার জেরে মৃত্যু হয়েছে মা এবং ছেলের।